মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আমরা এই প্রবাদ বাক্যগুলি শুনিনি, হয়তো খুব কম সংখ্যক লোকই রয়েছি। তবে কে এই প্রবাদ বাক্যগুলির স্রষ্টা, তার পরিচয়ই বা কী? এক কিংবদন্তি অনুসারে 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে খনা নামে এক জ্যোতির্বিদ্যায় পারদর্শী মহীয়সী নারী ছিলেন। আবার অন্য এক কিংবদন্তি অনুসারে খনার জন্ম পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাতের দেউলিয়া গ্রামে। আবার এও বলা হয় যে খনা ছিলেন সিংহল রাজকুমারী লীলাবতী। তবে এসব কল্পনার মধ্যেও বঙ্গদেশে খনার বচন আজও লোকমুখে চর্চিত। যুগের পর যুগ লোককথা হিসেবে বঙ্গদেশে আজও চর্চিত হয়ে আসছে। এই খনা ছিলেন এমন একজন নারী, যিনি আবহাওয়া, কখন কোন বীজ বপন করতে হবে বা ভালো ফলন কখন হবে সবই সঠিকভাবে বলতে পারতেন, এবং তার গণনাও ছিল নির্ভুল। অনুমান করা হয় তার বিয়ে হয় বরাহপুত্র মিহিরের সাথে, আর একবার খনা তার শ্বশুরমশাইয়ের গণনায় ভুল ধরিয়ে দেন এবং শাস্তিস্বরূপ তার জিভ কেটে নেওয়া হয়, আর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। আবার এও বলা হয়ে থাকে যে শ্বশুরের গণনায় ভুল ধরায় তার মধ্যে অপরাধবোধ চলে আসে এবং নিজেই নিজের জিভ কেটে ফেলেন এবং বোবা হয়ে যান। কথিত আছে তার জিভ কাটার আগে বেশ কয়েকদিন তিনি অনবরত কৃষকদের সাথে কথা বলে গেছেন এবং তাদের নানান বিষয়ে পরামর্শ দেন। পরবর্তীতে এইগুলোই লোককথা হিসেবে যুগের পর যুগ চর্চিত হচ্ছে, যা আজও খনার বচন নামে প্রসিদ্ধ।